ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আমাদেরকে একটু সিরাজগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাবেন। তীব্র শীতে আসলে সেখানকার জনজীবন কেমন চলছে? আসলে উত্তরের জেলা সিরাজগঞ্জে যমুনা নদীর তীর বেষ্টিত একটি শহর। এখানে কিন্তু গত কয়েকদিন ধরে যে শীতের তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু বেড়েছে এবং সিরাজগঞ্জের তারাশের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজকে কিন্তু সিরাজগঞ্জের তাপমাত্রা রয়েছে 13.ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি আপনাকে দেখাই যে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বেড়েছে, সেই তাপমাত্রা কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জের যে জনজীবন সেটা বিপর্যস্ত। গত 3 দিন থেকে কিন্তু সিরাজগঞ্জে সূর্য দেখা মিলছে না। আজকে ঘন কুয়াশা না থাকলেও কিন্তু বৃষ্টির মতো কুয়াশা রয়েছে এবং আপনি দেখবেন যে এখানকার কিন্তু রাস্তাঘাট সকল কিছু ভিজে গেছে। এখানে কিন্তু আসলে মানুষ তার প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি যেটা জানিয়েছেন যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম যে এই তীব্র শীতে যারা আসলে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা ছিন্নমূলের মানুষ, তাদেরকে সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তারা ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে। আমরা দেখেছি যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে গরম কাপড়ের যে বেচাকিনি সেটি বেড়েছে। সিরাজগঞ্জ 250 শয্যা হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডক্টর আকিকুর নাহার, তিনি জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু সিরাজগঞ্জের হাসপাতালের শীতজনিত যে ঠান্ডাজনিত যে রোগী, সেই রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এখানে মেঝেতেও কিন্তু শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে সিরাজগঞ্জ আমরা দেখেছি যে অনেক স্থানে দরিদ্র মানুষ তারা আগুন জ্বালিয়ে, খড়কুটো জ্বালিয়ে যে শীত নিবারণের চেষ্টা, সেই নিবারণের চেষ্টা করছে এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু আসলে কাজ করতে পারছেন। আমরা কয়েকদিন রিক্সা চালকের সাথে কথা বলেছিলাম, তারা যদি জানিয়েছে গত 2-3 দিন ধরে কিন্তু আসলে সড়কে তেমন মানুষজন থাকছে না, ফলে তাদের যে দৈনিক আয়, সে আয় কমে গেছে। তো এক কথা বলতে গেলে যে এই যে উত্তরের জেলা সিরাজগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে, সেই শৈত্যপ্রবাহের কারণে কিন্তু সিরাজগঞ্জের মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা কিছুটা ব্যাহত হচ্ছে। সিরাজগঞ্জ থেকে শৈত্যপ্রবাহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।